আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আই হোপ সবাই অনেক ভালো আছেন। আমি আবারও নিয়ে একটা ব্লগ নিয়ে হাজির হলাম বেশ কয়েকদিন পর। আজকে আমি সেইউ অ্যান্ড সেরিয়া কাইন্স তিনোটাতেই যাব। এটা তো আমার ফেভারিট, অনেকেই জানেন যারা আমার ভিডিও দেখেন। তার রিজন হচ্ছে আমার বাসায় পার্টি আছে 31st নাইট উপলক্ষে, তো আমি পার্টিটা আগেই দিয়ে দিচ্ছি কারণ সেদিন আমি বাসায় থাকবো না। তো ভেজিটেবল কিনতে এসে দেখছিলাম এটা অনেকটা পুঁইশাকের মতো লাগতেছিল, বাট ডাটাগুলো অনেক কালারফুল, তো আমি কনফিউজড হয়ে গেছি, তাই আর কিনলাম না। আর এই খাবারগুলো দেখতেছেন এগুলো হচ্ছে যারা ফরেনার কিংবা জাপানিজরা থাকে রান্না বান্না বাসায় করে না, তারা কিনে খায় এগুলো। 3 hours later 3 আওয়ার পর আমি বাসায় আসলাম, অনেক কেনাকাটা করেছি, হাত একদম ব্যথা হয়ে গেছে এগুলো নিতে নিতে। তো যাই হোক, আমি এক এক করে আপনাদেরকে সবগুলো দেখাচ্ছি আমি কি কি কেনাকাটা করেছি। বাসায় যেহেতু গেস্ট আসবে তো নতুন জিনিস তো লাগবেই, আর আমি অনেক কেনাকাটা করতে পছন্দ করি। যারা আমার ভিডিও দেখেন তারা জানিনি, আমি ছুটি পেলেই কেনাকাটা করি। আমার খুব ভালো লাগে কেনাকাটা করতে, মন খারাপ থাকলে যখন কেনাকাটা করতে মনটা অনেক ভালো হয়ে যায়। যাই হোক, এটা হচ্ছে টয়লেটের জন্য, আর এগুলো আমার ব্যাগ আছে, একটা ব্যাগে চেন নেই, ওই চেন যেহেতু নেই তাই এইগুলি নিয়েছি আমি। এটা হচ্ছে শ্যাম্পু, জাপানের নাম্বার 1 শ্যাম্পু হানি, মেয়েদের জন্য ভালো অনেক। তো ওয়েবস, আর এটা হচ্ছে শ্যাম্পু মাসাজার। তো তারপর 3টা ননস্টিকের পাতিল নিয়েছি, 3টা থেকে 2টো বাংলাদেশে নিয়ে যাব, একটা আমি ইউজ করব। যদি আমারটা নষ্ট হয়ে যায় তাহলে ওই 2টা থেকেও ইউজ করা স্টার্ট করে দেবো আমি, এখনও শিওর জানি না, কিন্তু বাংলাদেশের উদ্দেশ্যে 2টা নিয়েছি আর একটা আমার জন্য। তো একটা খুলে দেখলাম আর 2টো রেখে দিয়েছি ওভাবেই। এটা হচ্ছে মিনি ডাস্টবিন, আরও কিছু টুকিটাকি কিনেছি এবং নিজের জন্য কিছু কেনাকাটা করেছি। এটা টেবিল ম্যাট ছিল, তারপরে 2টো ফ্লোর ম্যাট নিয়েছি, আবার টেবিলের জন্য কিছু ম্যাট নিয়েছি। এই ম্যাটগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে, আর একটা ম্যাটও ভালো লেগেছিল বাট ওটা 2 পিস ছিল তাই নিতে পারলাম না। আর শসার এত দাম, দিন দিন খালি দাম বাড়তেছে। জাপানে আর অনেকেই জিনিসপত্রের দাম বাড়বে। 2025 সালে এটা কেকের মোড়ক ছিল, এগুলি ডিশ ছিল। a few moments later যে টেবিল ম্যাটগুলি নিয়েছি ওগুলো আমি টেবিলে দিয়ে দেখেছি, দেখতেছি ভালো লাগতেছে কিনা, তাই আমি এখন স্টিকার উঠায়ও না, দেখলাম ভালো লাগতেছিল, ভাবছিলাম যদি ভালো না লাগে রিটার্ন করব। অ্যান্ড আমি ওই বাজারগুলি রেখে আবার বাজারে গিয়েছিলাম, গেমুসোপাতে গিয়েছিলাম। যারা জাপানে থাকেন তারা কম বেশি সবাই ভালো করে গেমুসোপা চেনেন। গেমুসোপাতে একটা সাইট হচ্ছে মুসলমানদের জন্য, হালাল জিনিসপত্র সবকিছু ওখান থেকে বেশিরভাগ কেনাকাটা করা হয়, যেহেতু হালাল সবকিছু আছে, সহজে পাওয়া যায়। ওই ফ্রেঞ্চ ফ্রাইটাও হালাল ছিল। আর এটা হচ্ছে শুকনা কাটলিচু, আর এই ম্যাঙ্গো ড্রিঙ্কসটা আমার কাছে অনেক ভালো লাগে, ও খুবই মজা। আর এটা খেজুর, এটা মটর ভাজা, বাংলাদেশে সেই মটর ভাজা, আর পিনাট বাটারটাও খুবই মজার। সস এগুলো কিনেছি। আর এই বাদামটা না, বিশেষ করে ছোটবেলায় একটা বাদাম পাওয়া যেত বাংলাদেশে, মশলা দিয়ে ময়দা দিয়ে কোট করা থাকতো, অনেকটা ওটার মতনই লেগেছে, ভালোই লেগেছে আমার কাছে। ওটা আমি আবার আরেকটা দোকান থেকে এনেছি। এই ড্রাই কাটলিচুটা অনেকটা লাল কিসমিসের মতো, মজাই আছে। আর এটা ফুল গাছ নিয়েছি, অনেকদিন ধরে নিবো ভাবতেছি কিন্তু কিনিনি, আজকে কিনে নিয়েছি। অরেঞ্জ নিয়েছি, আর লেবুর এত দাম, এক একটা লেবু 150 টাকা করে। 2 hours later তার 2 ঘন্টা পরে হালাল ফুড থেকে বাজারে এসেছিলাম। আমি হালাল ফুড থেকেও বাজারে অর্ডার দিয়েছিলাম, যেহেতু গেস্ট আসবে অনেক বাজার সাজার লাগবে। তো এমনি তো মাসের বাজার শেষ, তার জন্য অর্ডার করেছি। মিষ্টি নিয়েছিলাম, 4 রকমের মিষ্টি অর্ডার দিয়েছি, বাট 3 রকম দিয়েছে, লাড্ডু, সানা নাম, চমচম অ্যান্ড বেবি সুইটটা দিয়েছে। আর এগুলো হচ্ছে মশলা, চিকেন, চাল, এসব কিছুই। আর কেওড়া জল, তারপরে আমলের ঘিটা নিয়েছিলাম। আর এখানে হচ্ছে মনে হয় চাল, বাসমতি চাল। এখানে 20 কেজি বাসমতি চাল ছিল, 10 কেজি থাই চাল ছিল, যেহেতু আমি জাপানি চালটা খেতে পারি না। আর আপনারা কিছুদিন আগে দেখেছেন জাপানি চালের এত দাম বেড়েছে, সেই উসিলায় বাঙালি হালাল ফুডের দোকানদাররা চালের এত দাম বাড়াইছে। এইটুকু এলাচে কি পরিমাণ দাম। এটা হচ্ছে তারপর দিন সন্ধ্যাবেলায় আমি কোম্পানিতে গিয়েছিলাম একটা কাজে, আর দেখে এত ভালো লাগছিল, ক্রিসমাসের জন্য অনেক সুন্দর করে সাজিয়েছে। আর আমার গেস্টরা সন্ধ্যাবেলায় এসেছে, তাদের ইনভিটেশন সন্ধ্যায় ছিল। আসার সময় ওর জন্য একটা কেক নিয়ে এসেছে, চকলেট দিয়ে সাজিয়ে, অনেক ভালো লাগছে। আর এখানে 2 দিনের ব্লগ একসাথে করা হয়েছে। আমার ব্লগ ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই।